আজকে আমরা শুনব এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুটসের গল্প। তাহলে বেশি সময় নষ্ট না করে এখন আমরা শুরু করতে যাচ্ছি আজকের গল্প স্ট্রং রুটস। আমি জন্মেছিলাম তামিলনাড়ুর ছোট দ্বীপ শহর রামেশ্বরমে। আমার বাবা জৈনুল আবদিন খুব বেশি পড়াশোনা করেননি, ধন সম্পদও ছিল না তার, কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ প্রজ্ঞা ও উদার মন। আমার মা আশিয়াম্মা ছিলেন অত্যন্ত স্নেহশীলা। প্রতিদিন কতজন মানুষকে তিনি খেতে দিতেন তা আমি গুণে বলতে পারি না, তবে এটা নিশ্চিত জানি আমাদের পরিবারের সদস্যদের চেয়েও বেশি বাইরের মানুষ আমাদের বাড়িতে খেতেন। আমাদের পূর্বপুরুষদের বাড়িটি ছিল বড় ও মজবুত, চুন ও ইট দিয়ে তৈরি। আমার বাবা অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলতেন, তবে খাদ্য, বস্ত্র বা চিকিৎসার মতো প্রয়োজনীয় সব কিছুই আমাদের জন্য নিশ্চিত করতেন। তাই আমার শৈশব ছিল নিরাপদ ও ভালোবাসায় ভরা। আমি প্রায়ই মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। সেই সরল খাবার আজও আমার মনে এক গভীর প্রশান্তির স্মৃতি হয়ে আছে। আমাদের বাড়ি থেকে শিব মন্দির ছিল মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আমাদের এলাকায় মুসলিম পরিবার বেশি থাকলেও হিন্দু পরিবারগুলোর সঙ্গে সবার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। বাবা আমাকে প্রতিদিন মসজিদে নিয়ে যেতেন নামাজ পড়তে। আমি তখন আরবি প্রার্থনার অর্থ বুঝতাম না, তবু বিশ্বাস করতাম এই প্রার্থনাগুলো আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত লক্ষণ শাস্ত্রী ছিলেন বাবার ঘনিষ্ঠ বন্ধু। আমি ছোটবেলায় দেখেছি দুজন ভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসে আধ্যাত্মিক বিষয় নিয়ে গভীর আলোচনা করছেন। তখনই আমি বুঝতে শিখেছিলাম মানুষের মধ্যে বিভেদ নয়, ঐক্যই বড়। একদিন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, প্রার্থনার গুরুত্ব কী? তিনি বললেন, প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই, এটি মানুষের আত্মাকে একত্রিত করে। যখন তুমি প্রার্থনা করো তখন তুমি নিজের শরীরের সীমা ছাড়িয়ে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হয়ে ওঠো, যেখানে ধন, বয়স, জাত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। তিনি আরও বলতেন, জীবনে দুঃখ ও সমস্যাকে ভয় পেও না, প্রতিটি প্রতিকূলতাই আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়। আমার বাবা ভোর 4টেই উঠে নামাজ পড়তেন, তারপর 4 মাইল দূরের নারকেল বাগানে হেঁটে যেতেন এবং কাঁধে নারকেল নিয়ে বাড়ি ফিরতেন। এই কঠোর নিয়মানুবর্তিতা তিনি বৃদ্ধ বয়সেও বজায় রেখেছিলেন। জীবনের পথে আমি চেষ্টা করেছি বাবার সেই আদর্শ অনুসরণ করতে। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে কাজ করেও আমি তার শেখানো মৌলিক সত্যগুলো হৃদয়ে ধারণ করেছি। আমি বিশ্বাস করি একটি ঐশ্বরিক শক্তি আছে যা মানুষকে হতাশা, ব্যর্থতা ও দুঃখ থেকে তুলে সত্যিকারের লক্ষ্য ও শান্তির পথে নিয়ে যায়। যখন মানুষ নিজের ভেতরের দুর্বলতা ও ভয় কাটিয়ে ওঠে, তখনই সে পৌঁছে যায় স্বাধীনতা, আনন্দ এবং মনের প্রকৃত শান্তির দিকে। তাহলে এপিজে আব্দুল কালামের এই আত্মজীবনীর মধ্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম, জীবনের শক্ত ভিত্তি তৈরি হয় শৈশবের মূল্যবোধ, পারিবারিক শিক্ষা এবং মানবতার প্রতি গভীর বিশ্বাস থেকে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা
ভিডিওটিতে লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।